অর্থোপেডিক সার্জারি ফার্স্টে হ্যামার, এটা হ্যামার আমাদের যখন আমরা ইন্টারমিডিয়ারি পিন দিই, এত ইজি না ইন্টারমিডিয়ারি পিন ঢোকানো এত ইজি না। আর কিছু সিদ্ধ করে পিনটা দিয়ে বাইরে বাইরে ঢোকাতে হয়, স্টেরিলাইজ করা হয়। বুঝতে পারছো? এটা কি বাটন, সিজার, সিজার বাটন, তাই না? সিজার বোন কাটার জন্য, বোন সমান করার জন্য ইউজ করি। এটা কি সফট, বোন কাটা, এটা সফট। আমরা দেখা যাচ্ছে যে অ্যাম্পুটেশন করবো, তারপর জাস্ট এটাতে হাত কেটে ফেলতে হবে। বুঝতে পারছো? এটা যদি না থাকে 100 ব্লেড ইউজ করতে হবে, কিন্তু এটা স্টেরিলাইজ করা যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে রিট্রাক্টর। মনে করো বোন অপারেশন করবো, আমার মাসল তারপরে স্কিন ওগুলো আছে, এগুলো যদি আমি সাইড করতে চাই দুইটা লাগে, বলে এরকম এক পাশে একটা টেন আর এক পাশে টেনে জায়গাটা ওপেন করে তারপরে আমরা অপারেশন করি। এভাবে ধরা যায়, আবার এদিকেও ধরা যায়, তাই না? এটা হচ্ছে তোমার দুইটা পাশ আছে, এই পাশে দেখতেছো, এই পাশে দেখতেছো। হ্যাঁ, বিভিন্ন নাম আছে। এটা তোমরা সিম্পল স্ক্র্যাচ, এটা হলো তোমার স্ক্র্যাচার, স্ক্র্যাচার। এটা হলো খুব কাটা, এখানে ধার আছে, প্রচণ্ড ধার, এই জায়গাটা ধার খুব বড় হয়ে যায় না, তাহলে সেটা খুব কাটা, এগুলো খুব কাটা। এটা হলো বোন কাটা, বোন কাটা, বোন কাটা যায়, বোন সাইজ করে দেয়। আর এবং তাছাড়া কে ওয়ার সেগুলো কাটা যায়। এটা হলো ডেন্টাল ফরসেপস। ডেন্টাল ফরসেপস আসলে আরেকটু নিচে দিলে বাটানো, ডেন্টাল ফরসেপস, ফরসেপ না ফরসেপস। এটা হচ্ছে তোমার ট্রকার অ্যান্ড ক্যানুলা। এটার কয়টা পার্ট? দুইটা। এটা হলো ট্রকার, এটা হলো ক্যানুলা। এটা মাথাটা ধারালো থাকে, যদি ধার নষ্ট হয়ে যায় এটা দিয়ে কী করে? তোমরা সিম্পল ছোট একটা ইনসেকশন দিয়ে নিবা, তারপর এটা ইনসার্ট করবা, করে এটা বের করে ফেলবা, তাহলে এদিকে পরে কি গ্যাস বের হয়, তাই না? এটা ট্রকার আর এটা ক্যানুলা। এটা ট্রকার ক্যানুলা ছোট, কিন্তু এইটা ভালো, এটা তোমার একটা কাজ হয় না, ভালো। এটা হলো টাউন ক্ল্যাম্প। কি এটা? টাউন ক্ল্যাম্প। আমরা অপারেশন করার সময় টাউন ক্ল্যাম্প ইউজ করি না, ওদের শরীরের সাথে আটকে রাখার জন্য আমরা জায়গা থেকে আটকে রাখি। এটা তো জানো, নিডল হোল্ডার। এই দুটো হচ্ছে টিক সাইকেল, ব্লক হয়ে যায় না, এটা দিয়ে আমাদের ছিদ্র আছে, উপরে একটা আছে, নিচে একটা আছে, দিয়ে আমরা পরিষ্কার করতে পারি। টিক সাইকেল, এটাও টিক সাইকেল, এটা কাজ ভালো করে। এটা পুরাটা এটা একটা কাভারিং ছিল, এটা স্টিক স্লিটার। স্লিটের ভিতরে নডিউল হয়, এটা ভিতরে ঢুকে দিয়ে যখন টান দিয়ে ব্রেডের মতো থাকে তখন কেটে যায়, তারপরে নডিউল আবার হয়। সাধারণত আমরা কম ইউজ করি না। এটা হচ্ছে অর্থোপেডিক জিল বিট। কি এটা? জিল বিট দুই ধরনের হয়, তোমরা দেখছো, একটা হলো ওয়াল সিটি করে কালো রঙের কার্বনে, আর একটা ওয়াল সিটি করে দেখতে এরকম, কিন্তু এটা কোনোটা এরকম না, এটা টোটালি ডিফারেন্ট। এটা বডির সাথে কোনো রিয়াকশন করে না, অনেক দাম, ঠিক আছে? এটা ছোট্ট একটা জিনিস কিন্তু অনেক কাজ। এটা হলো প্রোব, অ্যাবসেসের মধ্যে ছিল। জি স্যার। এবং এটা সিস্ট করাবো, তখন ওদের এটা লাগবে, সিস্ট ডিটেকশন করার জন্য এটা লাগবে। এটা কি? ফরসেপস, ফরসেপস না, সিজর্স, ফরসেপস। একটা দিয়ে হবে না, দুইটা লাগে, যেমন পুরো। এটা হলো প্লেন টিস্যু ফরসেপস, এটা র্যাপিড ফরসেপস। র্যাপিড ফরসেপস এর তাপ যেটা যেমন স্কিন ধরবো, তখন আমার এটা লাগবে, তাই না? এটা হলো অ্যালিস টিস্যু ফরসেপস। এটা অ্যালিস টিস্যু ফরসেপস। এটা ইউজ করবো আমরা যখন একটু কি অর্গানগুলো আছে, তার জন্য আমরা ডিস্টাইল করবো, একটু পিচ্ছিল অ্যাপারেসিস, তখন আমরা এটা করবো অ্যালিস টিস্যু ফরসেপস। এটা হচ্ছে ব্যাপকক ফরসেপস। ব্যাপকক। এটা আমরা ক্যাপোনাইজেশন করি, বারে ক্যাপোনাইজ করি না, লাস্ট লিভার মাসল টেস্টিসটা ধরে করতে ক্যাপোনাইজেশন আমরা ইউজ করি। এই দুইটা কি আর্টারি ফরসেপস, তার স্টেট। এটা ব্যান্ডেজ কাটে, মাথাটা দেখছো, ব্যান্ডেজ কাটে। এটা দুইটা সিজর্স, স্ট্রেট এবং কাট, কিন্তু তোমাদের কাছে যে সিজর্স আছে দুইটা মাথায় চোখটা, আর এটা একটা ব্ল্যান্ড থেকে যখন আমি কাটবো, নিচে যদি কোনো সেটা থাকে, অর্গান থাকে, কাটবেন, তাই না? এটা হলো অবস্টেটিক্যাল হুক,
যখন ডিস্টোকিয়া হয় বা চাটকে যায় তখন ইনার ক্যাম্পাস এই জায়গাটা আরের মধ্যে বাজানো যায়। আমরা জায়গাটা হচ্ছে সুসিয়ার এটা অবস্টেটিক্যাল জিনিস আমি খুব একটা দেখাবো না, একটা দেখাবো। ভেঙে যাওয়ার রিস্ক থাকে না। আর এটা হচ্ছে স্পেন হুক। ভাইটা আরেকটা নাম হচ্ছে ওভার স্ট্রিক্টলি হুক। যখন নাকি ডগ বা ক্যাটের স্পেন করা হয়, ক্যাটেরটা ছোট হয়, তখন অ্যাবডোমেন ছিদ্র করে এটা ভিতরে ঢুকে দিলে ওভারহেড পেডিকোটটা টান দেবে। এটা কি কাজে ইউজ করে? স্পেন। এটা পরে আসতে যেমন দ্রুত নামগুলো বলেন দেখি। হ্যামার, সিজন, সিজেল, শ, রিটার, স্ক্রাচার, স্ক্রাপার, স্ক্র্যাপার, স্ক্র্যাপার, হুক কাটার, হ্যালো নিডল হোল্ডার, টিট সাইফন, গ্রিল, গ্রিল, ড্রিল তো ড্রিল মেশিন একটা ড্রিল বিট, এটার অর্থোপেডিক অর্থোপেডিক গ্রিল, প্রোপ, ফরসেপ, প্লেন ফোরসেপস আর র্যাট টুথ ফোরসেপ, ব্যাবকক, আর্টারি ফোরসেপ, স্ট্রেট আর্টারি, ম্যান্ডেস কাটার, সিজর, স্ট্রেট সিজর, কার্ভসেপ, অবস্টেটিক, স্পেন হুক। প্লেন হুক, অবস্টেটিক, তাহলে এই গুলো যদি থাকে এগুলো অনেক বড় বড় করে আগে দেখি কি দিচ্ছে বিপি হ্যান্ডেল বাস ক্যাপ্টেন এটা লাগানোর নিয়ম আছে। এটা যেই লাইট জিনিস হাতে ধরে যেমন ওটা সোজা, নিডেল কুমার নিডেলে মাথা ধরে পারে, এটাও সেম। এক পাশটা খোলা আছে, একটু খোলা, এক পাশটা বন্ধ, তাই না? তোমরা এরকম এই জায়গা পর্যন্ত ওপেন করবে, করার পরে এটা করবা। দেখো এখানে কিন্তু সমান না, ভিতরের পাতাটা কম হবে, এখানে কিন্তু গ্রুপ আছে না, গ্রুপ আছে, চারটি গ্রুপ আছে, তাই না? এখন নিচের দিকে লাগাবো, অন্য তখন প্র্যাকটিস করবো। শব্দ হলো না একটা, মানে এখানে দেখো উল্টা আছে, উল্টা আছে, এদিকে যেটা ডিরেকশন এদিকে ডিরেকশন এক হতে হবে। তার মানে এখানে কী করতে হবে আমাকে? সেম ডিরেকশন, এটা কাটা যেদিকে এটা কাটা ওদিকে হবে। বুঝতে পারছো? তারপর মাথাটা তোমরা এখানে বা এখানে ব্লেড এটা লাগাবো না, হয় এখানে লাগাবা অথবা এখানে লাগাবা। তারপরে ঠিক আছে, লেগে গেছে। আর উঠানোর সময় ফার্স্টটা হাতে একটু উঠে সামনে, ক্লিয়ার? হ্যাঁ, বেশি উঠালে কিন্তু ভেঙে যাবে, কাজ করে ভেঙে যাবে। এটা ধরতে হবে পেন্সিল যেভাবে, পেন্সিল যেভাবে, তাই না? তাহলে পেন্সিল ধরলে তোমার কোন এই যে এটা নিচে থাকে, তাহলে কন্ট্রোলটা বেশি থাকে, তাই না? এটা তুমি এটা যদি থাকে তুমি পেন কাটতে পারবে, বুঝতে পারছো? নেক্সট